ওয়েলকাম টু और क्या खाए। আজকে আমরা বানাচ্ছি দই কাতলা। ইজি প্রসেসে বানাবো দই কাতলা। তো প্রথমে আমরা মাছটা ভেজে নেব। শুরু করা যাক। প্রথমে আমরা মাছটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে করে, সর্ষের তেল দিয়ে মাছটাকে ভেজে নেব। রান্নাটা হবে সর্ষের তেল আর একটু সাদা তেল মিক্স করে। মাছগুলো আমরা ভেজে নিয়েছি, খুব কড়া না, মিডিয়াম কড়া করে, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমরা প্রথমে একটু ঘি দিয়ে দিলাম। তারপরে আমরা ফোড়ন দেবো, ও গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার ছেড়ে দেবো পেঁয়াজ। এখানে আমরা দুটো পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। এর ভেতরে এবার আমরা অ্যাড করছি 1 ছোট চামচ আদা, আর 1 ছোট চামচের একটু কম রসুন। ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমরা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 6-7টা দিয়েছি। যেরকম ঝাল খান সেরকম দেবেন। এবার আমরা এর ভেতরে দিয়ে দিচ্ছি টক দই। আবার হালকা একটু নাড়িয়ে নেব। মশলাটা 4-5 মিনিট কষে এসছে। এবার আমরা এর ভেতরে অ্যাড করব 1 কাপ দুধ। তার সাথে দেবো 1/2 কাপ জল। এবার এটা ফোটা পর্যন্ত ওয়েট করব। হালকা ফুটে এসছে। এবার আস্তে আস্তে আমরা মাছগুলো ছেড়ে দেবো। এবারে আমরা এটা জোর আছে 10 মিনিট মতন ফোটাবো। এটা 10 মিনিট ফোটানোর পরে আবার আপনাদের দেখাবো কি হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, 2 মিনিট মতন হয়েছে। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 7-8 মিনিট মতন আমরা এটা মিডিয়াম আঁচে রেখে দেবো। 10 মিনিট ফোটানো হয়ে গেছে, আমরা ঢাকাটা খুলে দিয়েছি। আমাদের রান্না শেষ। এবার আমরা এটাকে সার্ভ করে নেব। এবার এটা আমরা সার্ভ করে নিচ্ছি। হয়ে গেছে আমাদের দই কাতলা। এবার নামানোর পরে আমরা দুটো জিনিস অ্যাড করছি, সেটা দেখিয়ে দিচ্ছি। এর ভেতরে দিচ্ছি আমরা অল্প একটু ঘি আর একটু গরম মশলা। হয়ে গেছে আমাদের দই কাতলা। রেসিপিটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।